নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে আসছি। এই যে দেখো, চাল ভাজার ছাতু। এটা হলো নারিকেল আর এটা হইছে চাল ভাজার ছাতু। এটাকে আমি আগেই গুঁড়া করে নিয়েছি। আর এই যে আমি চুলায় জল বসিয়ে দিয়েছি। এখন জলটাকে আমি ফুটানো অবধি পর্যন্ত গরম করে নেব। দেখো আমার জলটা গরম হচ্ছে। এদিকে সাথে দিয়ে দিয়েছি আমি 2টি এলাচ। আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি। যার যার পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে কিছু সময় অপেক্ষা করব। দিয়ে দেবো এবার নারিকেল। নারিকেলটা ফ্রিজেই ছিল, এটা আমি এখন দিয়ে দিলাম। আর এই রেসিপিটিতে নারিকেলটা স্বাদ বাড়িয়ে তোলে। নারিকেল না দিলে একদম স্বাদ আসে না। আমার জলটা ফুটে গেছে। দেখো, এর ভিতরে আমি দিয়ে দিলাম চাল ভাজার গুঁড়োটা। এখন এটা দিয়ে আমি নাড়াচাড়া করব যাতে দলা না পাকিয়ে যায়। এভাবে দিব আর নাড়াচাড়া করব। এবার আমি আবারও দিয়ে দেব। আমি সবগুলো ছাতুই দিয়ে দেব এখন। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। তবে একটাই লক্ষ্য করবেন, জলের পরিমাণটা এটাই কিন্তু বেশি খায়। সবসময় জলটা একটু বেশিই লাগবে এই রেসিপিটাতে। এটা ফোটা না অবধি পর্যন্ত নাড়াচাড়া করবেন। সিদ্ধ হয়ে গেছে প্রায় আমার ছাতুটা, দেখেন। কিছুক্ষণ আমি এইভাবে এখন নাড়াচাড়া করে এটাকে সব কিছু মিশিয়ে দেব। আমার ব্যাটানটা এক পর্যায়ে হয়ে গেছে। দেখো কত সুন্দর ব্যাটানটা হয়ে গেল। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একেবারে নতুন ইউজার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার চলে আসলাম আবারও আমার রেসিপিটিতে। আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ব্যাটানটা তৈরি করে ফেললাম। খুব অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা তৈরি করা যায়। এটা বাসার সবাই আমার পছন্দ করে, তাই চলে আসলাম আজকে রেসিপি তৈরি করতে। এখন আমার বানানোর পালা। দেখো বন্ধুরা, আমি একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম আর একটা প্লেট পরিষ্কার করে নিয়েছি, বানায় রেখে দেবো এজন্য। এই দেখো, আমি এখন সবগুলো বানিয়ে নেব। তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর খাবার তৈরি করে খেতে পারো বাসায়। ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। আর এই যে আমি এখন ছাতুটা সুন্দর করে তৈরি করে ফেলতেছি হাতে দিয়েই। দেখেন, হাতে দিয়ে আমি এটাকে গোল করে নিছি একেবারে মিষ্টির মতো করে। আমি এক এক করে সব রেসিপিটি বানিয়ে নেব এখন। দেখো কত সুন্দর হয়েছে। এরকম রেসিপি মাঝে মাঝে আমি বাসায় করে খাই। সবাই আমার ঘরে পছন্দ করে রেসিপিটি। এই দেখো কত সুন্দর হয়েছে। আমি সবগুলোই বানিয়ে নেব এবারে। অনেক গরম, আপনারা একটু হালকা হাতে জল লাগিয়ে এটাকে বানিয়ে নেবেন, তাহলে বানানোটা অনেক সুন্দর হবে, হাতে লেগে যাবে না। দেখো, আমার সব বানানো হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে করে খেতে পারো। আজকে বন্ধুরা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন। এটাই ছিল আজকে আমার রেসিপি। আজকে এ পর্যন্তই।